ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করতাম তোমাদের সাথে নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। তোমরা হয়তো ভাবছো যে আমি এই গরমের মধ্যে চাদর গায়ে দিয়ে কেন কাজ করছি। আসলে কি বলতো, আমার শরীরটা না বেশ কিছুদিন হলো খারাপ রয়েছে, যেটা আমি তোমাদের কিছুদিন আগেও বলেছিলাম আর আজকের ভিডিওতেও বলছি। কারণ জানি না এত পরিমাণে কেন ঠান্ডা লেগে যাচ্ছে, যে মানে জলের কাজ করলে সকালে বা সন্ধ্যের পর থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়ছি। হয়তো এটা অ্যালার্জির কারণেও হতে পারে। আর গত দুদিন ধরে আমাদের এখানে প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, সেই কারণেও হতে পারে। কিন্তু কোনো মতেই কিন্তু আমার ঠান্ডাটা কাটছে না, জানো তো। তাই আমি চাই না যে আমার শরীরটাকে আরও অসুস্থ করতে। তো সেই কারণে এই চাদরটা গায়ে দিয়ে কাজ করছি। হ্যাঁ, কাজ করতে করতে না অনেক সময় কি হয় বলো তো, মানে গরম লেগে যায়, তখন চাদরটা একেবারে খুলে দিই, তারপরে আবার কাজ করতে শুরু করি। আর আমাদের এইখানের ওয়েদারটা কেমন বলো তো, না হচ্ছে বৃষ্টি, না হচ্ছে রোদ্দুর, আকাশটা যেন একটা গুমোট মতো ভাব রয়েছে। আর সারাটা দিন যেন একটা প্যাচপ্যাচে গরম, মানে কিছুক্ষণের জন্য হয়তো ওয়েদারটা ঠিক হচ্ছে, আবার গরম লাগছে, এই রকম ওয়েদার, জানো তো। এই যে দেখো এখন যেরকম মানে কাজ করতে করতে গরম লেগে গেছে, তাই জন্য চাদর খুলেই ঘরটা মোছামুছি শুরু করে দিয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট, প্রায় 5 মিনিটের মতো। আসলে কি বলতো, শরীরটা এতটাই অসুস্থ যে ঠিকঠাকভাবে না আমি ভিডিও শ্যুট করতে পারছি না, জানো তো। ধরো 2 দিন ভালো থাকছি, আবার 3 দিনের দিন অসুস্থ হয়ে পড়ছি এই ঠান্ডার কারণে। তো সেই কারণে ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারছি না বলে তোমাদের কাছে তুলেও ধরতে পারছি না। তাই যতটা যা ভিডিও মানে বানাই সেটাই তোমাদের কাছে আপলোড দিই। আর আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে পুরো ব্লগটা। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা মোছাও অর্ধেকটা কমপ্লিট হয়ে গেল। না না, শুধু এই ঘরটা মোছা কমপ্লিট হচ্ছে, বাদ বাকি ঘর, বারান্দা, সিঁড়ি এখনও অনেকটা বাকি। প্রায় ঘর মুছতে মুছতে আমার আধা ঘন্টা টাইমের উপর চলেই যায়। আর এই যে ব্লগটা দেখছো, এটা কিন্তু নেক্সট দিনকারের ব্লগ, জানো তো। সেদিনকার ব্লগটা শ্যুট করে আর করতে পারিনি, তো সেই পরের দিন আবার ভিডিও শুরু করলাম। আর এই যে দেখো, সকাল সকাল এখন 2 কাপ চা করে নিয়েছি। আর আজকের না দুধ ছিল না, তাই জন্য লাল চাই করলাম। আর তার সাথে রয়েছে টোস্ট বিস্কুট। এটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার খুব ফেভারিট। আর এখানে বাথরুমে সকালবেলা কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন বসে গেছি কাচতে। কারণ গত 2 দিন আমাদের এখানে বৃষ্টি হওয়ার কারণে না আমি সেভাবে জামা কাপড় কাচা ধোয়া করতে পারিনি, জানো তো। তাই জমানো কাপড় বেশ অনেকগুলোই ছিল। আর দেখছো, তার সাথে রয়েছে একটা বিছনার চাদরও। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রতিদিনকারের মতো, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে সকালবেলা না বাথরুমের ভেতর এতটা অন্ধকার থাকে যে লাইট জ্বালিয়ে ভিডিও করা ছাড়া আমার কাছে কোনো উপায় থাকে না, জানো তো। কারণ তোমাদের বলছি বারবার ধরে যে গত 2 দিন হলো আমাদের এখানে কোনো রোদের দেখা নেই। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম একটু রোদের দেখা পেয়েছি, তো সেই কারণে এতগুলো জামা কাপড় ধুয়ে দিলাম। আর এই যে দেখো, এখন ছেলেকেও রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আর এখন ঘড়ির কাঁটায় সকাল 10:45 মতো বাজে। 10টার মধ্যে ও স্কুল চলে যাবে, কিন্তু আজকের ও একটু জ্ঞান জ্ঞান করছে, জানো তো। কারণ ওর একটু ঠান্ডা লেগেছে, মানে একটু সর্দি লেগেছে।
আর জানোই তো বাচ্চাদের সর্দি লাগলে না একটু বেশি জ্ঞান করে, কিন্তু আমি চাই না যে ওর ক্লাসটা কামাই হয়ে যাক, কারণ সামনে অনেকগুলো ছুটি ওর যাবে, যেমন সামনে শিবরাত্রিরও রয়েছে। শিবরাত্রিতে ছুটি তো এমনি থেকেই থাকে স্কুলে, আর তার সাথেও নেক্সট উইকে অনেক কিছু কারণের জন্য একটু ছুটি হবে। সব কিছুই যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমি চাই না যে ছোটো ছোটো কারণের জন্য এখন স্কুলটা ছুটি হোক। তো যাই হোক, এখানে দেখো ছেলেকে স্কুল পাঠিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ দুপুরে রান্না বান্নাটাও তো সারতে হবে। আর এখানে আমি চিকেন রান্না করছি। তো বেশ দুদিন পরই এখন চিকেন তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু মানে কি বলো তো, মানে দেওয়ার জন্য, মানে নিজে খাওয়ার জন্য নয়। বলতে পারো যে কাউকে যদি দেওয়ার থাকে সেদিন কিনে চিকেন করি, নিজের জন্য 2-3 পিস রেখে দিই আর বাদ বাকিটা দিয়ে দিই। তো সেই কারণেই কিন্তু মাঝে মধ্যে তোমরা চিকেনটা দেখতে পাও, না হলে কিন্তু আমার চিকেন খাওয়ার একদমই ইচ্ছা থাকে না। কেন বলো তো, কারণ আমার বর তো মাংসই খায় না, তো সেই কারণে একটু অসুবিধা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।